বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো এবং যারা 2023-এ টেট পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের জন্য এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো 2022 টেট পাসদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসবে এবং 2023-এর টেটের ফলাফল কবে প্রকাশিত হবে। তো দেখো, এই দুটি বিষয় নিয়ে সম্পূর্ণ ডিটেলসে ডিসকাস করব এই ভিডিওতে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। যেমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওবিসি মামলার নিষ্পত্তি কবে হবে। তো দেখো, ওবিসি মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সব আপকামিং এবং অনগোয়িং রিক্রুটমেন্টের জন্য। তো ওবিসি মামলা কবে মিটতে চলেছে সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করব। ওকে, এবং তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2022-এ যারা 2022 টেট পাসদের সাথে 2023-এ যারা টেট পাস করবে তারা কি একসাথে ইন্টারভিউ দেবে নাকি আলাদা ইন্টারভিউ দেবে। তো সেই বিষয়টাও কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করব। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা সকলেই জানো যে 2022-এর নিয়োগের যে 9533 জনের প্যানেল রয়েছে, তো সেই প্যানেলে প্রবেশ করার জন্য এনআইওএসরা, কারা? এনআইওএসরা সুপ্রিম কোর্টে একটি কেস করেছিল। তো সেই কেসের কি হলো, বা এনআইওএসটা কি এই 9533 প্যানেলে আসতে চলেছে, এই প্যানেল কি সুরক্ষিত? তো এই বিষয়গুলোও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তোমরা সকলেই জানো যে 82 থেকে 89 পেয়েছে এমন ওবিসি ক্যান্ডিডেট যাদের শ্রেণী বাতিলের তালিকায় রয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী যে ওবিসি বাতিলের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় তাদের শ্রেণীর নাম রয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের কি হবে, তারা কি ইন্টারভিউ দিতে পারবে না নাকি পারবে, সেই বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এবং তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটার জন্য কিন্তু তোমাদের নিয়োগ আটকে আছে, অর্থাৎ 2022-এর টেট পাসদের নিয়োগ আটকে আছে, সেটা হলো 2022 ডিএলএড মামলা। তো এই 2022 ডিএলএড মামলার সমাধান কবে হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের চ্যানেল কিন্তু এই রকম ইনফরমেশন সবার আগে দেওয়ার চেষ্টা করে এবং আমরা সবসময় চাই যে তোমরা আত্মবিশ্বাসী হয়ে ওঠো, তোমাদের আত্মবিশ্বাস বেড়ে উঠুক এবং তোমরা ইন্টারভিউয়ে একটা ভালো পারফরমেন্স করতে পারো। তো সেই জন্যই কিন্তু আমরা সবসময় ভিডিও দিই এবং তোমাদেরকে মোটিভেট করে থাকি। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। তার ফলে পরবর্তীকালে আমরা যদি কোনো ভিডিও দিই বা ইন্টারভিউ রিলেটেড কোনো ক্লাস দিই, সেই ক্লাসগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা আজকে যারা এই ভিডিওটা দেখছো, যারা পুরো ভিডিওটা দেখবে, তারা একটি ফ্রি পিডিএফ পাবে, যেই পিডিএফে 25টা প্রশ্ন উত্তর রয়েছে, যেই প্রশ্নগুলো বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছে। যেমন 2022-এর ইন্টারভিউ তোমরা সকলে জানো, 2020-র ইন্টারভিউ, 2016-র ইন্টারভিউ। তো এই ইন্টারভিউগুলোতে ধরা হয়েছে এরকম কিন্তু কমন 25টা প্রশ্ন আমি তোমাদেরকে দেব। বলা যায় না এর মধ্যে থেকে 1-2টা প্রশ্ন তোমাকেও ধরতে পারে। তাই পিডিএফটা সবাই নিয়ে নিও, একদম ফ্রিতে দিচ্ছি। এবং সবথেকে বড় বিষয় হলো, আমরা কিন্তু 11,000 ক্যান্ডিডেটকে এই ফ্রি পিডিএফটা দিয়ে দিয়েছি। তাই যারা পেয়েছো তাদের নেওয়ার দরকার নেই, যারা পাওনি তারা নিয়ে নিও। কীভাবে নিবে আমি ভিডিওর কোনো এক সময় বলে দেবো। তো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওতে আমি 1K লাইকের একটা টার্গেট দিয়েছি। তোমরা যদি 1K লাইক কমপ্লিট করে দাও, তাহলে কিন্তু ইন্টারভিউ রিলেটেড একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমি ফ্রিতে তোমাদেরকে দেবো। তাই সবাই অবশ্যই লাইকটা করো ভিডিওকে, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এই রকম ভিডিও বানানোর জন্য। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি বাতিল মামলার নিষ্পত্তি কবে হবে। তো দেখো, সুপ্রিম কোর্টের স্ট্যাটাস অনুযায়ী এই মামলা কিন্তু 18ই মার্চ 2025-এ উঠতে চলেছে এবং এটাই কিন্তু লাস্ট হিয়ারিং বা ফাইনাল হিয়ারিং। আশা করি এই 18 তারিখেই কিন্তু ওবিসি মামলার জাজমেন্ট চলে আসতে পারে, অথবা 2-3 দিনের মধ্যে কিন্তু জাজমেন্ট চলে আসবে। তো সেক্ষেত্রে ওবিসি মামলা কিন্তু এই মার্চ মাসেই মিটে যাচ্ছে, যদি ডেট পিছোয়। তোমরা অনেকেই বলেছিলে যে এর আগেও কিন্তু ডেট পিছিয়ে ছিল 18 ফেব্রুয়ারি থেকে একদম 18 মার্চে চলে এসছে, বা তার আগেও কিন্তু 28 জানুয়ারি ডেট ছিল। তো যাই হোক, এবার যদি ডেট পিছোয় তাহলে কিন্তু আমরা বসে থাকবো না, আমরা কিন্তু টুইটার ক্যাম্পেইন থেকে শুরু করে পথে নামবো এবং যাবতীয়
আন্দোলন করব এই মামলাটা মেটানোর জন্য। কারণ তোমরা জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি বলেছেন যে এই ওবিসি মামলা মিটলে কিন্তু তিনি অনেকগুলো নিয়োগ করবেন, যার মধ্যে কিন্তু শিক্ষক নিয়োগের কথাও তিনি বলেছেন। আমি অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য তোমাদেরকে শোনাবো। আর আরেকটা কথা মনে রাখবে যে সামনে কিন্তু 26-এর বিধানসভা ভোট রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষক নিয়োগ কিন্তু হবেই হবে। তো প্রথমে আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য। কোর্টে কেস আছে, আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি। তো তোমরা শুনতেই পেলে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে ওবিসি মামলাটা মিটে গেলেই কিন্তু এই নিয়োগগুলো করা হবে, বা ওবিসি মামলার জন্য কিন্তু এই নিয়োগগুলো আটকে আছে, এবং তিনি কিন্তু শিক্ষক নিয়োগেরও কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 100% কনফার্ম থাকো যে শিক্ষক নিয়োগ কিন্তু হচ্ছেই বিধানসভা ভোটের আগে। তো যেটা মূল বিষয় যে তোমাদের মানে অর্থাৎ 22 স্টেট পাসদের ইন্টারভিউ বিজ্ঞপ্তিটা কবে আসছে সেটা কিন্তু আমি অবশ্যই আলোচনা করব। তবে তার আগে যেই বিষয়টা আলোচনা করব সেটা হলো, তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী প্রচুর ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, এবং সুপ্রিম কোর্টও যদি কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দেয়, তো সেক্ষেত্রে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এরকম যারা ক্যান্ডিডেট আছো এবং 82 থেকে 89 পেয়েছো, তো তাদের ভবিষ্যৎ কী হবে, অর্থাৎ তারা কি ইন্টারভিউ দিতে পারবে নাকি পারবে না, এই বিষয়টাকে আমি স্পষ্টভাবে বলে দিই, এবং তারপরে কিন্তু আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে, যে অর্ডার কপিটা এসেছে, সেই অর্ডার কপিটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে জাজমেন্টটা কিন্তু প্রসপেক্টিভ এসেছে। প্রসপেক্টিভ মানে যেদিন জাজমেন্টটা দেওয়া হয়েছে সেদিন থেকেই কিন্তু সেই জাজমেন্টটা লাগু হয়েছে। অর্থাৎ জাজমেন্ট আসার আগে যারা যেই রকম সুযোগ সুবিধা পেয়েছে তারা কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে আর কোনো রকমভাবে বঞ্চিত হবে না। অর্থাৎ সহজভাবে বিষয়টা তোমাদেরকে বলে দিচ্ছি যে টেট পরীক্ষা হয়েছিল 2022-এর 11ই ডিসেম্বর, তাই তো? আর ফলাফল কবে এসেছিল? 2023-এর 10ই ফেব্রুয়ারি, ঠিক আছে। আর জাজমেন্ট, ওবিসি বাতিল জাজমেন্ট এসেছিল 2024 সালে। তো এক বছর পরে জাজমেন্ট এসেছে, তাহলে কি করে তাদের সার্টিফিকেট বাতিল হবে, তাই না? তো তারাও কিন্তু বৈধ, তারাও কিন্তু মান্যতা পাবে, এবং তারাও কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাই যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, যাদের সার্টিফিকেট বাতিলে যাদের শ্রেণীর নাম রয়েছে এবং 82 থেকে 89 পেয়েছো, তো তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো, তোমরাও কিন্তু ইন্টারভিউ দিতে পারবে, কারণ ওবিসি বাতিল মামলার জাজমেন্টটা প্রসপেক্টিভ এসেছে। ওকে, তো এবার আসছি পরবর্তী বিষয়ে যে 2022 টেট পাসদের সাথে 2023-এ যারা টেট পাস করবে তারা একসাথে ইন্টারভিউ দেবে কি দেবে না। তো এটা বলার আগে যেটা তোমাদেরকে বলতে হবে সেটা হলো 2023-এর টেটের ফলাফল কবে আসছে। তো দেখো, 2023-এ যারা টেট পরীক্ষা দিয়েছিলে তোমাদের ফলাফল কিন্তু এপ্রিল মাসেই আসছে, ঠিক আছে? এপ্রিল মাসেই কিন্তু তোমাদের ফলাফল আসছে। তার কারণ তোমরা একদম নিশ্চিন্তে থাকো যে ওবিসি মামলার জন্য কিন্তু তোমাদের ফলাফল আটকে আছে। ওবিসি মামলার জন্যই কিন্তু তোমাদের রেজাল্ট আটকে আছে, এটা কিন্তু পর্ষদ সভাপতি নিজেই বলেছেন। যদিও পর্ষদ সভাপতির কথা আর কি বলবো, তিনি তো অনেক কিছুই বলেছিলেন। 2022-এ তিনি যখন প্রথম সভাপতি হন তো তখন তিনি কিন্তু এই কথাটি বলেছিলেন যে প্রত্যেক বছর দুবার নিয়োগ হবে, একবার টেট পরীক্ষা হবে। পরে আবার তিনি বলেছেন যে টেট আর নিয়োগের সাথে নিয়োগ একই বিষয় না। তো যাই হোক, ওর কথার আমরা কোনো রকম ভরসা রাখি না। কিন্তু একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে 2023-এর টেটের ফলাফল প্রকাশ করার জন্য কলকাতা হাইকোর্টে কিন্তু একটা মামলা চলছে। তো এরা হাইকোর্টের রায় অনুসারে এরা চলে, এদেরকে মানে এরা সহজভাবে চলে না, বুঝতে পারলে তো? তো সেই হিসেবে আমি তোমাদেরকে বলছি যে এপ্রিল মাসের এপ্রিল মাসেই কিন্তু 23-এর ফলাফল আসছে। ওকে, তো সেক্ষেত্রে এটাই স্পষ্ট যে 2022 এবং 2023-এ যারা টেট পাস করবে তারা একসাথেই ইন্টারভিউ দেবে, এবং ইন্টারভিউ খুব কম্পিটিশন হবে। আর আরেকটা কথা বলে রাখি, 2023-এ যারা টেট পাস করবে তাদের মধ্যে যাদের ট্রেনিং একদম কমপ্লিট রয়েছে, প্রপারভাবে ট্রেনিং কমপ্লিট রয়েছে, তারাই কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। যাদের ট্রেনিং কমপ্লিট হয়নি, অর্থাৎ যারা অ্যাপিয়ারিং আছে, তারা কিন্তু আর ইন্টারভিউয়ের সুযোগ পাবে না, তারা পরবর্তীকালের ইন্টারভিউগুলোতে সুযোগ পাবে। ওকে,
তো এবার আমি আলোচনা করব 2022 নিয়োগের 9,533 জনের প্যানেল কি সুরক্ষিত না, এবং তারপরে আলোচনা করব এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক, সেই টপিকটা নিয়ে যে ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসছে, এবং এই টপিকটা আমি কিন্তু বিভিন্ন পয়েন্ট তুলে ধরে তোমাদের সামনে ডিসকাস করব। তাই আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো, আর হয়তো কয়েক মিনিট আমরা আলোচনা করব, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? তো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা জানো যে 2022-এর যে নিয়োগ, সেই নিয়োগে প্রথমে কিন্তু এনআইওএসরা বাদ হয়েছিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। পরবর্তীকালে তারা কিন্তু ক্লারিফিকেশন মামলা করে এবং সেই অনুযায়ী কিন্তু মানে রিভিউ পিটিশন করে। তো যাই হোক, রিভিউ পিটিশনটা মাধ্যমে কিন্তু তারা কিন্তু পুনরায় আবার সামিল হয়। 10ই ডিসেম্বর রায় এসেছিল, তোমরা জানোই বিষয়গুলো, আমি এই বিষয়গুলো নিয়ে গভীরে আলোচনা করব না। এবং তারপরে কিন্তু তারা একটি কেস করেছিল, সেই কেসটা হলো 9,533 জনের প্যানেলে তারা কিন্তু ইনক্লুড হতে চায়। তো সেক্ষেত্রে গতকাল যে হেয়ারিংটা হয়েছে, সেই হেয়ারিংটা তোমরা যারা শুনেছো, তোমরা কিন্তু স্পষ্টভাবেই বুঝতে পেরেছো যে মাননীয় বিচারপতি কিন্তু বলেছেন যে এই প্যানেল যেহেতু হয়ে গেছে, অ্যাপয়েন্টেড হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখানে আর কোনো রকম ডিস্টার্ব করা হবে না। তো তোমরা জানো যে 2022-এর যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু 11,765টা ভ্যাকেন্সি ছিল। বর্তমানে কিন্তু প্রায় 2,000 সামথিং ভ্যাকেন্সি এখনও ফাঁকা রয়েছে। তো সেই জায়গায় কিন্তু পরবর্তীকালে এনআইওএসরা আসতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা জানো যে 2022 ডিএলএড মামলা, এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু ফাইনাল হেয়ারিং হয়ে গেছে এবং 2 দিন করে সময় দেওয়া হয়েছিল উভয় পক্ষকে রিটার্ন সাবমিশন দেওয়ার জন্য। দুপক্ষই কিন্তু রিটার্ন সাবমিশন দিয়ে দিয়েছে। তো দেখা যাক জাজমেন্ট কী আসতে পারে। তবে আমার মনে হচ্ছে জাজমেন্ট কিন্তু 30:70 এই রেশিওতে আসার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এখানে এরকম একটা হতে পারে, কারণ এখানে কিন্তু তোমরা জানো যে 2022-দের জেতার সম্ভাবনা খুবই কম, কারণ তাদের প্রপারভাবে ট্রেনিং কমপ্লিট ছিল না। তাই সেক্ষেত্রে আমি তাদের দিকটা 30% ধরছি। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে যে 2022রা যদি হেরে যায়, তাহলে কিন্তু তারা তোমাদের সাথে, অর্থাৎ 2022 টেট পাসদের সাথে ইন্টারভিউ দেবে। তো সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা আরও হাই হয়ে যাবে, এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। ওকে, তো এবার আমি আলোচনা করব তোমাদের সাথে যে তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসছে, যেটা মূল বিষয় এই ভিডিওর, সেটা কিন্তু এবার আমি ডিসকাস করব। তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, এবং তার পাশাপাশি তোমাদেরকে বলেছিলাম যে একটি ফ্রি পিডিএফ তোমাদেরকে দেব। তো সেই পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটাও কিন্তু আমি বলে দেবো। ওকে, তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি আগে সাবস্ক্রাইব করো, পরে ভিডিওটা দেখো, কারণ সাবস্ক্রাইবটা খুবই জরুরি। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সবার আগে। আর লাইক করবে, আমি বলেছি 1K লাইক পূরণ হলে তোমাদের জন্য আবারও একটা গিফট রাখবো, সেই গিফটটাও তোমাদেরকে দিয়ে দেবো। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, তোমাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। লিঙ্ক ডিসক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা অনেক ফ্রি পিডিএফ দিই। বিশেষ করে তোমরা জানো যে আপকামিং যে নিয়োগগুলো রয়েছে, WBP বলো, KP বলো, বা তার সাথে সাথে প্রাইমারি টেট হবে যেটা 25-এ, সেই টেট, নিয়োগ, ইন্টারভিউ রিলেটেড কিছু পিডিএফ সবই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিব। তাই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা অবশ্যই জয়েন করে রেখো। অলরেডি 3,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়ে গেছে। তাই যারা জয়েন হওনি, তোমাদেরকে হলো ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও। ওকে, তো ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে বলে রেখি, আমাদের কিছু পেইড পিডিএফ আছে, সেই পিডিএফগুলো তোমরা নিতে পারো। একটা বিষয় মাথায় রাখবে যে টেট পাস করলেই হয় না, ইন্টারভিউটা ভালো মতো করে ক্র্যাক করলেই কিন্তু তোমরা চাকরি পাবে। আর বর্তমানে আমরা দেখছি যে আমাদের পর্ষদ কিন্তু অনেকটা KVSকে ফলো করছে, অর্থাৎ ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু KVS স্টাইলের প্রশ্নগুলো তারা করছে। তো এই পিডিএফগুলোতে তোমরা KVS স্টাইলের প্রশ্ন পাবে এবং তার পাশাপাশি প্রচুর সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স তোমরা পাবে। তো এখানে আমরা মোট 8টা পিডিএফ বের করেছি, পরে আরও 4টা বেরিয়েছে, মোট 8টা পিডিএফ বের করেছি। এই 8টা পিডিএফের দাম মাত্র 75 টাকা। তো বুঝতেই পারছো, এক একটা পিডিএফের দাম 10 টাকার থেকেও কম। আর এই পিডিএফগুলোতে মোট এই 8টা পিডিএফ মিলিয়ে মোট 155+ পেজ রয়েছে। তো তোমরা যারা এই পিডিএফগুলো নিতে চাও, তোমরা ইমিডিয়েটলি নিয়ে নিও। কীভাবে নিবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, 8918259248, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমাদের সাথে। আমরা কিন্তু পিডিএফটা তোমরা কীভাবে পাবে আমি বলে দেবো, ঠিক আছে? আর বলে রাখি, আমাদের একটি কোর্স আছে, তোমরা কোর্সটা নিতে পারো। আমার মতে পিডিএফের থেকে কোর্স নেওয়াটা বেস্ট হবে, কারণ এই কোর্সে আমরা কিন্তু ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন টপিক একদম ডিটেলসে ডিসকাস করেছি। তোমরা জানো যে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে বিভিন্ন কঠিন টপিক রয়েছে, যেমন NCF 2005, RT 2009, সর্বশিক্ষা
অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান, তার পাশাপাশি মিড ডে মিল স্কিম যেটা বর্তমানে পিএম পোষণ হয়ে গেছে, আরও বিভিন্ন টপিক রয়েছে। সেই টপিকগুলোর উপরে কিন্তু আমরা ডিটেলসে ভিডিও ক্লাস দিয়েছি। অলরেডি 22টা ভিডিও ক্লাস দেওয়া হয়েছে এবং তার সাথে পিডিএফও দেওয়া হয়েছে। তোমরা যারা এখন জয়েন করবে তোমরা কিন্তু আগের 22টা ক্লাস পেয়ে যাবে এবং পরের ক্লাসগুলো অটোমেটিক আপডেট হতে থাকবে। আর প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা পিডিএফও তোমরা পেয়ে যাবে। তো এই কোর্সে জয়েন হওয়ার জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি। আমাদের কোর্সের যেটা অরিজিনাল প্রাইস সেটা কিন্তু 499 টাকা রয়েছে। তবে আজকের জন্য আমরা একটা অফার দিয়েছি, শুধুমাত্র আজকের জন্য। আজকে যারা আমাদের এই কোর্সে জয়েন করবে তারা 149 টাকার একটা ডিসকাউন্ট পাবে। অর্থাৎ আজকে জয়েন করলে মাত্র 350 টাকা লাগবে এবং এটা তোমাদেরকে একবারই পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট। লাইফ টাইম ইউজ করো তোমরা, লাইফ টাইম ভ্যালিডিটি পাবে। যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই কোর্সটা অ্যাক্টিভ থাকবে, তোমরা এখানে ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, তাই বলে রাখি যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও তোমরা কিন্তু ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও। এই কোর্সে প্রচুর সিচুয়েশন বেস কোশ্চেন্স তো আমরা ডিসকাস করেইছি। তো কিভাবে জয়েন হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করো এবং পেমেন্ট করার পরে এই নাম্বারেই অর্থাৎ 8918259248 এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, তাহলে কিন্তু আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। তোমরা চাইলে পাশের কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। আর আরেকটা অফার আজকে দিচ্ছি আমি তোমাদের জন্য। আজকে যারা আমাদের এই কোর্সে জয়েন করবে অর্থাৎ ফুল কোর্সে যারা জয়েন করবে 350 টাকা পেমেন্ট করে, তারা কিন্তু এই 75 টাকার পিডিএফটা একদম বিনামূল্যে পাবে। শুধুমাত্র তাই না, তার সাথে কিন্তু গ্রাম পঞ্চায়েতের পিডিএফটাও আমরা তোমাদেরকে আজকের জন্য ফ্রিতে দিচ্ছি। তাই আমি বলবো ফ্রিতে যেই জিনিসগুলো দেওয়া হচ্ছে সেইগুলো লাভ ওঠাও এবং আজকে তোমরা 350 টাকা পেমেন্ট করে আমাদের কোর্সে জয়েন হয়ে যাও, ঠিক আছে। আর ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। শুধুমাত্র এই 25টা প্রশ্নের ফ্রি পিডিএফ না, আমরা আমাদের কোর্সের কিছু স্যাম্পল পিডিএফও তোমাদেরকে আজকে ফ্রিতে দেবো। তো কিভাবে পাবে, এই যে স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের কিন্তু একটাই নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা কি লিখবে, আইএনটি বা ইন্টারভিউ, ঠিক আছে, ঠিক আছে, আইএনটি বা ইন্টারভিউ লিখে এসএমএস করো, ক্যাপিটালে অবশ্যই লিখবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু তোমাদেরকে ফ্রি পিডিএফগুলো দিয়ে দেবো। তাই আমি বলবো এটা সবাই নাও, কারণ ফ্রিটা সবার জন্য, ঠিক আছে, এটা সবাই পাবে। অলরেডি 11,000 প্লাস ক্যান্ডিডেট এগুলো ফ্রিতে পেয়ে গেছে, তাই যারা পাওনি তারা অবশ্যই নিয়ে নাও, ঠিক আছে। তো এবার আমি আসছি আর একটা সহজ বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি। যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, দেখো একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসবে এবং এসে আইএনটি বা ইন্টারভিউ লিখে এসএমএস করলেই ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো এবার আমরা ভিডিওর যেটা মূল বিষয় সেই মূল বিষয়ে প্রবেশ করে গেছি। মূল বিষয়টা নিয়ে এবার ডিসকাস করব। তোমরা কিন্তু এবার পুরো বিষয়টা মনোযোগ সহকারে শুনবে। তো বিষয়টা হলো ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে। তো দেখো এবার যে তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসছে সেটার উপরে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যার মধ্যে প্রথম পয়েন্ট হলো 26-এর বিধানসভা ভোট এবং দ্বিতীয়টা হচ্ছে 2022 ডিএলএড মামলা। পর্ষদ সভাপতি বারবার একই কথা বলেছেন যে একটা নিয়োগ কমপ্লিট না হলে তিনি আরেকটি নিয়োগে হাত দিতে পারবেন না। তো তোমরা জানো যে 2022 ডিএলএড মামলা অলরেডি সুপ্রিম কোর্টে রয়েছে, হেয়ারিং শেষ হয়ে গেছে, যে কোনো সময় রিটার্ন সাবমিশন জমা নেওয়াও হয়ে গেছে, যে কোনো সময় ফাইনাল অর্ডার কপি চলে আসতে পারে। এক কথায় বলতে পারো যে এই মাসেই কিন্তু আমরা আশা রাখছি যে 2022 ডিএলএড মামলা মিটে যাবে। তো সেই ক্ষেত্রে পর্ষদের হাতে কিন্তু আর কোনো রকম অজুহাত থাকছে না। আর দ্বিতীয়টা হচ্ছে 26-এ বিধানসভা ভোট, কারণ 26-এ বিধানসভা ভোটের আগে শিক্ষক নিয়োগ হবেই হবে, মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন। আমি ভিডিওর প্রথম দিকেই তোমাদেরকে শুনিয়েছিলাম যে ওবিসি মামলার জন্য শিক্ষক নিয়োগ আটকে আছে, তো ওবিসি মামলা মিটলেই কিন্তু শিক্ষক নিয়োগ হবে। তো দেখা যাক 18ই মার্চ কি হচ্ছে। তবে আমি তোমাদেরকে বলে রাখি 18ই মার্চ যদি এই মামলার নিষ্পত্তি না হয় তাহলে কিন্তু আমরা টুইটার ক্যাম্পেইন করে সুপ্রিম কোর্টে আবেদন জানাবো যে এই মামলাটা দ্রুত নিষ্পত্তি করার জন্য, এবং তাও যদি না হয় তাহলে কিন্তু আমরা সরাসরি পথে নামবো তোমাদের স্বার্থে, তোমাদের সকলের স্বার্থে। তো এই হচ্ছে মূল বিষয়। তবে আমার বিশ্বাস যে খুব শীঘ্রই ওবিসি মামলা মিটে যাবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তো নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে পারে এটাই তোমরা বারবার আমার কাছে জানতে চেয়েছিলে। তো দেখো নিয়োগ বিজ্ঞপ্তি আসতে এখনও 2 থেকে 3 মাস সময় লাগবে, অর্থাৎ মে জুন মাসে কিন্তু ইন্টারভিউ নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। আর ইন্টারভিউ প্রক্রিয়া চলবে 1 বছর ধরে, কারণ তোমরা জানো যে গতবার যে নিয়োগটা হয়েছিল, যেটা ইয়েতে হয়েছিল 2022-এর যে নিয়োগটা, সেটা কিন্তু প্রায় 1 বছরের মতো সময় লেগেছে, 1 বছরের বেশি সময়ই লেগেছে। তো তোমাদেরটাও লাগবে,
কারণ তোমাদের ক্যান্ডিডেট বেশি আছে। তোমাদের যদি ডিপিএসসিতে ইন্টারভিউ হয়, এটা মাথায় রাখবে, যদি ডিপিএসসিতে ইন্টারভিউ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 6 মাসের মধ্যে তোমরা জয়েনিং করতে পারবে। আর আমার মনে হচ্ছে এবার যেহেতু ক্যান্ডিডেট বেশি, তো সেক্ষেত্রে ডিপিএসসিতেই ইন্টারভিউ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি এপিসি ভবনে ইন্টারভিউ হয় তো সেক্ষেত্রে তো একটু লেট হবে, এটা তোমরা বুঝতেই পারছো বিষয়গুলো। তো আশা করছি এই বছরই তোমাদের ইন্টারভিউ নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। ওকে, তাই দেরি না করে তোমরা সবাই কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দাও। আর হ্যাঁ, আমাদের কাছে কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি তোমার মতো সেলফ স্টাডি করো, বেশি বেশি করে নিজে প্র্যাকটিস করো, একটা হোয়াইট বোর্ড কিনে নিয়ে নিজেই ডেমো দেওয়া শুরু করে দাও। কারণ মনে রাখবে যে ইন্টারভিউয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজস্বতা। আমরা শুধুমাত্র তোমাদেরকে গাইড করছি, আমরা তোমাদেরকে পথ দেখাচ্ছি, যুদ্ধ তোমাকে কিন্তু লড়াইয়ে নামতে হবে। ওকে, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নিও। মনে রাখবে যে আমাদের চ্যানেল সবসময় তোমাদেরকে উৎসাহিত করে, তোমাদেরকে মোটিভেট করে, তোমাদের যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস আমরা বাড়িয়ে তোলার জন্য সবসময় প্রস্তুত থাকি। তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমরা একদম আত্মবিশ্বাসী হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। আর হ্যাঁ, লাস্টের বারের মতো বলছি, যারা আমাদের কোর্স নিতে চাও তারা নিতে পারো। কোর্সের বিষয়ে বলাই হয়েছে ভিডিওর মাঝখানে, তো তোমরা জেনে নিও। আর ফ্রি পিডিএফটা সবাই নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ফ্রি পিডিএফটা আমি দিয়ে দিব। আইএনটি বা ইন্টারভিউ লেখো, ফ্রি পিডিএফটা নিয়ে নাও। ধন্যবাদ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।